আমার লক্ষ্য উদ্দেশ্য গান গাওয়া নয়। আমি বুঝাচ্ছিলাম, আপনারা মনে করেন না যে হুজুরের কণ্ঠ নাই, হুজুরের বোধহয় লুসা। আপনাকে যেগুলো আছে ব্যান্ডের গান গায়, এগুলো আমাদের ব্যাক বর যোগ্যতাও রাখে না, ঠিক না বলেন? গান গাই না তাই কিসের চুল ঝাবড়ি করে আছে না? কথা বলেন না কেন আপনারা? যদি আমাদের বাদ্যযন্ত্র নাই, যদি মেয়ের ডান্স নাই, নৃত্য নাই, কিছু লাগবে না ইনশাআল্লাহ। দুই একটা শিল্পী থাকলে আসেন এখানে, অন্তত ফার্স্ট না হয় সেকেন্ড কেউ ঠেকাতে পারে না, ঠিক না? মনে করেন না বক্তাদের কণ্ঠ নাই, গান বাতিল হারাম, তাই গাই না ভাই। এই জন্য সোনার মদিনা, সোনার মদিনা আছে না নাই? সব বলিব কিন্তু মোরা তোমায় ভুলবো না। জোরে জোরে বলেন ঠিক না? আজকে কবিরা অনেক গান গাইছে, দেখেন না? ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। দে দে পাল তুলে দে, আছে না নাই? ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ঠিক কিনা বলেন? দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোরে জোরে বলেন মারহাবা। প্রত্যেক রাত কথা বলে আল্লাহ কণ্ঠ কিভাবে ভালো রাখে, এটা কার ব্যাপার বলেন? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করে বলেন আমিন। আমার আল্লাহ কুরআনুল কারীম দিয়ে বুঝালেন, ও নবী কিসের চিন্তা করেন, জয় আর পরাজয় তো সব কার হাতে? আরো জোরে বলেন, জয় আর পরাজয় কার হাতে? আল্লাহ বলল, ও নবী আপনার জন্য মদিনাবাসী যদি জান দিতে পারে, আপনার জন্য শ্রীমপুরবাসী যদি আরামের ঘুম হারাম করতে পারে, তাহলে নবী এদের জন্য সুপারিশ করে কি জান্নাতে নিয়ে যেতে পারবে না? কথা বলে আমার আল্লাহ কুরআনুল কারীম দিয়ে বুঝালেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিবা ওয়া বাশশিরিল মুমিনিন। আরো জোরে আল্লাহু আকবার বলতে হবে। কোরআনের আয়াত শেষ, কোরআনের আয়াত শেষ, আল্লাহু আকবার ধ্বনিতে ফেটে পড়বেন, পারবেন না? আল্লাহ বললেন, আমি আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করব, আর যখন বিজয়ের সময় হবে আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব। তাহলে আল্লাহ যদি বলে বিজয় দান করব, দুনিয়ার আর কোনো মানুষ ঠেকাতে পারবে নাকি? আরো জোরে বলেন। তাহলে সম্মান দেওয়ার মালিককে। আরো জোরে। আজকে আমার বড় ভালো লাগে যে এলাকায় যাই কমিশনার গুলো ইয়াং মানুষ, এই ভাইদেরকে বলতে চাই, ভাই আপনার দেশের নেতৃত্ব দেন, এলাকার নেতৃত্ব দেন। যদি আপনি হক পথে নেতা হন, আমি কথা দিলাম আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ আপনাকে ওমর এবং বড় বড় নেতার সঙ্গে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, দুনিয়ার কেউ ক্ষমতা দিতে পারে না, অপমান করে কে? কিন্তু আমাদের সমাজে কিছু নেতা আছে ভাই, জোর করেই ক্ষমতা নেয়, আছে না? আর প্রমাণ আপনারা দেখেছেন কিছুদিন আগে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে সমর্থনের রায় হয়, ইংরেজিতে বলা হয় ভোট, আরবিতে হলো রায়, বাংলায় হলো সমর্থন। এটা যখন স্কুল ঘরে হলো, পুলিশ ভাইরা, চৌকিদার ভাইরা ঘুম পাড়তেছে, ঠিক কিনা? কোনো ভোটার নাই, কুকুর শুয়ে থেকে ঘুম পারে, ওরাও ঘুম। তারপরে যখন রাত্রি এসার পরে ডিক্লার লক্ষ লক্ষ ভোট, চিন্তা করলাম একটার উপস্থিতি নাই, এগুলা মনে হয় আল্লাহর ফেরেশতারাই দিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলে আপনার খবর দেখেন না নাকি? এটা আমার বলা লাগবে, আপনারা জানেন না? আবার দুঃখ করে একটা কেন্দ্রের কথা বলছি, বাস্তবতা দিয়ে ওয়াজ করতে চাই, কোনো হাসির জন্য নয় বন্ধু। এবার একটা কেন্দ্রের কথা বলছে, আপনারা দেখেছেন ভিডিও ফুটেজ, ওখানে বলা হলো এবার মুরব্বী বয়স্ক বাবাজি চিন্তা করলেন শ্রীমপুর আজকে মাহফিল অন্তত জীবনের শেষ মাহফিল হতে পারে, যায় আর কোনোদিন যাওয়া না হতে পারে। আমি হালিম ভাই নিজের জীবনের শেষ মাহফিল মনে করে আলোচনা করছি বন্ধু, আগামীকাল আর হয়তো আলোচনা করতে নাও। এটা কি আল্লাহ পারে না? আবার মুরব্বী চিন্তা করলেন
আমার জীবনের শেষ ভোটটা দিতে চায়। উনি প্রাইমারি স্কুলে রওনা দিলেন ভ্যানে চড়ে কাঁদে। অসুস্থ মানুষ, 70 থেকে 80 বছর বয়স, যেতে পারে না রে। এবার যখন স্কুলের মধ্যে গেলেন, এবার প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার বুঝে ভোট কেন্দ্রে যারা থাকে লিস্ট গুলা নিয়ে ওরা উল্টে আর বলে, দাদা আপনার নাম কি? কয় সমীর উদ্দিন। নাম কিছুক্ষণ খুঁজে না পাওয়ার পর কয়, দাদা ভোট আর দেওয়া লাগবে না। বলে কে? বলে আপনি আসার আগে তো এটা দেওয়া হয়ে গেছে। কি হয়েছে ভাই? এবার দাদা কান্তিছে, জীবনের বড় শখ, এইবার জীবনের শেষ ভোটটা দিব রে। কে আমার ভোট দিল? ওরা বলতেছে চিন্তা করেন না, হয়ে গেছে। এরপরে দাদা চোখের পানি ছেড়ে দেয়, বলে নাতি ভ্যান ঘুরা, জীবনের বড় আশা। এবার ওই 3-4 জন যারা ভ্যানকে ঠেলে দিল, ওরা বললো দাদা বাড়ির যাবেন, তবে আর একটা কথা শোনা জানা গে আসে। কি হচ্ছে ভাই? ও যাচ্ছেন নাম দাদি যান পাঠান নাম। বলে কেন? কই দাদিও কিছুক্ষণ আগে আসা দিয়ে গেছে। এবার দাদা কান্নার লাগেছে, কান্না জুড়েছে। দাদারে নাতি রে, তোর দাদি কখন আসছিল আমাকে বলিস নি ভাই? আমার যেমন বড় স্বার্থ, তোর দাদি আজকে 3 বছর আগে মারা গেছে। কয় বছর আগে? ওই দাদি কখন আসছিল? আমার মনের বড় শখ, তোর দাদি কারা দেখনো হয়নি। কই তোর দাদি? আমার তো শোনা বড় দরকার। এবার ওরা বুঝতে পারছে আসলে তো ভোট হয়নি, কে দিয়েছে বুঝে নেবে। আমি কিন্তু এটা বলি নাই। এবার চোখের পানি ছেড়ে দিয়ে দাদা বলতেছে, তোর দাদি মারা গেছে 3 বছর আগে, তাহলে সেই ভোটটাও হয়ে গেছে। কথা বলেন না? তাহলে আমার প্রশ্ন হলো, এই সমাজে যদি নেতাগিরি করতে যান, যতই ক্ষমতার বাহাদুরি করেন, একদিন ক্ষমতা থাকবে না। যেই দিন নরম পানি গরম পানি বড়ই জলের হবে, মালাকুল মউত যখন আপনার বাড়ির সামনে এসে দাঁড়াবে, যেই দিন মালাকুল মউত ছাড়া কোনো উপায় থাকবে না, ওই দিন যদি বলেন আমি এই দল করি, ফেরেশতাকে ফেরত যাবে। কথা বলেন না কেন? আপনি বলতে পারেন পুলিশ ফেরত যেতে পারে বন্ধুত্ব থাকার কারণে, কিন্তু মালাকুল মউত তো কখনো ফিরায়া। বন্ধু লক্ষ্য করেন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ক্ষমতা সারা জীবন নিয়েও থাকা যাবে না। ক্ষমতা যদি থাকে একমাত্র আমি আল্লাহ, আমার থাকবে। কারণ যত বড় নেতা হও, মৃত্যু হবে না, হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কি ভাই আপনারা এইরকম করে ভাই? কোরআন শরীফের সাথে আপনাদের হিংসা আছে? আমি যত জায়গায় ওয়াজ করেছি, দুর্বল না, আমি বক্তা দুর্বল নাকি বুঝলাম না। মর্দে মুজাহিদের মতো আল্লাহু আকবার বলবেন, এটা তো কোনো রাজনৈতিক কথা না ভাই, কোরআন শরীফের আয়াত। সেই আয়াতের পক্ষে যদি আল্লাহু আকবার বলেন, আপনার এই কথা কাল কিয়ামতে নাজাতের ওসিলা হয়ে যাবে, যেহেতু কোরআনের পক্ষে আপনি সমর্থন করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, ভাই ওই দরজা ভিড় হয়ে গেছে, জায়গা হচ্ছে না, পিছনের ভাইদের চলপটা ঠেকে গেল কাতারে, ওই কি বলে ওটাতে, তা পর্দা। আপনাকে ওরা খাম করবে নাকি? একটু বড় ভাই হিসেবে একটু জায়গা দেওয়া যায় না? লা ইলাহা ইল্লাল্লাহ জানাল্লাহ। ভাই যার সামনে যা জায়গা আছে 1 মিনিট হলে একটু দূরে সরে বসা লাগবে, যাবেন তো, শীত বেশি নাই। লা ইলাহা, আল্লাহ তুমি দেখো কারা নড়ে আর কারা নড়ে না। যদি কেউ না নড়ে আর বিচার তুমি করে, এখানে আমার কোনো বিচার না। লা ইলাহা ভাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ভাই হ্যাঁ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আসলে আপনারা ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, একবারে বেশি বলা লাগে না, ঠিক কিনা বলেন? লা ইলাহা, জোরে 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 ভাই, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী গাইছে ও নাম নিরবধি। পাহাড় পর্বত নদ নদী গাইছে ও নাম নিরবধি। আমার আল্লাহ নামে এত মায়া, মৌলা নামের
এত মায়া লুকিয়ে রাখছেন সেই আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত নেতাদেরকে ডাক দিয়ে বললেন, ও নেতারা, তুমি যদি মন্ত্রী হও এই মন্ত্রিত্ব তোমার থাকবে না। বলেছেন কে? আসলেই তো 10 বছর পর বাংলা বিরোধী দল হওয়া লাগে, ঠিক না? কোন রাজা বাদশা যদি থাকো, আমার আল্লাহ বলেছে বাদশা তোমার বাদশাহিত্ব থাকবে না। বলেছেন কে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর যত কিছু আছে সব কিছু ধ্বংস হবে। আমি আল্লাহ বললাম সব কিছু ফানা ফানা হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন একমাত্র অবশিষ্ট থাকবো আমি আল্লাহ, কোন বিরোধী নেতা মন্ত্রী থাকবে না। আমি আল্লাহ যিনি মহানুভব এবং সদাই অর্পকারী এবং যিনি হলেন সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান, তিনিই থাকবেন, আর দুনিয়াতে কেউ থাকবে না। ঘোষণা ডাকা। তাহলে আপনি থাকবে? লক্ষ্য করেন, আমার আল্লাহ বলল এই জন্য কালামকে বিরোধিতা করে লাভ নাই। কার কথা? আল্লাহ অন্যত্র বললেন এই কোরআন যদি তুমি নিভে ফেলার চেষ্টা করো, বন্ধ করার চেষ্টা করো, পারবে না। আমি আল্লাহ অন্যত্র বলে দিলাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে পরে আয়াতে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আমার নবীকে যেই সত্য দিন ইসলাম কোরআন দিয়ে সমাজের মাঝে হেদায়েত দিয়ে হুদা দিয়ে পথ দিয়ে প্রেরণ করেছি, আদর্শ দিয়ে পাঠিয়েছি। এই আদর্শ নবীকে দিয়েছে, এটা সত্য দিন। আমি আল্লাহ আর সার্টিফিকেট দিলাম। কে দিয়েছে? লিযুহরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত দিনের উপরে এই দিনকে বিজয় করব, শ্রেষ্ঠত্ব দেব, প্রাধান্য দিব। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলে এই ব্যাপারে মুশরিকদের যতই মাথা ব্যথা থাক না কেন, ওরা যতই কষ্ট পাক না কেন, আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। এটা আমি করবই, এটা হলো আমার ওয়াদা। কার ওয়াদা? বন্ধুগণ ভাইরা লক্ষ্য করেন, এবার আবু জেহেল দেখলো কাম হলো না। কি হলো না? এবার হাতের মধ্যে পাথরখানা নিয়া, হাদিসের ঘটনা ইতিহাস ভালো করে শোনেন, চোখের পানি নিয়ে বলছে মুহাম্মদ পুস্কা মানুষ, ওরে তো বন্ধ করা গেল না। তামাম দুনিয়া আকাশচুম্বী ভালোবাসা ছিল এই মুফাসসিরের। এই ভালোবাসাকে রদ করতে গিয়ে তারা বদনাম দিল যে ইনি হলেন ধর্ষণকারী। এমন কি বনানীতে আমি ছোট ছিলাম, আমি যখন ক্লাস 3-4 পড়তাম, ওই সময় বনানীতে তাফসীর মাহফিলে উনি আসতেন। ওখানে উনি প্রশ্নের জবাবে বলেছিলেন, ভাই কে বা কারা বলেছে সাইদির মেয়ে বের হয়ে গেছে? আপনারা শোনেন নাই? এবার সাইদি উঠে দুঃখ করে বললেন, আমার তো মেয়ে নাই, আমার সবগুলি ছেলে, 3-4টি ছেলে আমার, এই 4টি ছেলের বাবা আমি, আমার তো মেয়ে নাই। মেয়ে থাকতে তো আল্লাহর কাছে শুকরিয়া করতাম, মেয়েই নাই, তার বের হয়ে যায় কেমনে? আমার তো বুঝে আসলো। অপমান বদনাম করার জন্য, আকাশচুম্বী মর্যাদা সম্মান ভালোবাসাকে নষ্ট করার জন্য যারা উঠে পড়ে লাগলো, আমি আপনাদের কাছে বলতে চাই সেই নেতার কি কোনো সম্মান নষ্ট হয়েছে? এই জন্য তাম দুনিয়া যদি কান কান করে তার সম্মান নষ্ট করার চেষ্টা করো, পারবা না, সম্ভব নয়। কারণ সম্মান দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিকও। বন্ধু বড় কষ্ট। আপনারা যদি চিন্তা করেন আকাশচুম্বী ভালোবাসা নষ্ট করবেন, তাহলে পারবেন না। কারণ আপনার যতই বলেন উনি হলো নির্যাতনকারী, অন্তর থেকে অন্তত বলতে হবে উনি ভালো। কারণ শত্রুতা রাজনৈতিক কারণে হোক আর স্বার্থের কারণে হোক বলতে বাধ্য হতে হয়। আমরা অনেক ডিফেন্সের সাথে ওঠা বসা করি, প্রশাসনের ভাইয়েরা বলে ভাই কি করব, বেতন ডবল, কি ডবল, বাড়ি ফিরি, গাড়ি ফিরি, তেল, রেশন, গম, আরো কত কি ফিরি দিয়েছে হুজুর। আনা যদি বিরোধিতা না করি তাহলে তো অসুবিধা।
এই জন্য হুজুর মন খারাপ করেন না, আমরাও জানি ওই লোকটা ভালো, কারণ যিনি সর্বপ্রথম মাহফিলে ওঠে তাদের জন্য দোয়া করে। তাদেরকে বদনাম করার জন্য লাভ নাই। আকাশ চুম্বি নষ্ট সম্পর্ক ভালোবাসা করা সম্ভব নয়, নষ্ট করাও সম্ভব নয়, কারণ আল্লাহ যদি রাখে কেউ মারতে, আরো জোরে বলেন ভাই, আল্লাহ যদি রাখে তাহলে কেউ মারতে। তুমি যদি মনে করো তোমার নেতার সমর্থন বেশি, তাহলে বগুড়া জেলার কোন টেজে কোন মাঠে মাহফিল করবা করো। আমরা বক্তা বলতে পারি এই বিশ্ব নেতাকে একবার মুক্তি দাও, পেরোলে হোক আর যেটাই হোক। এই নেতা বগুড়া জেলার যে কোনো মাঠে নয়, সারা বাংলাদেশের যে কোনো মাঠে জনসভা করবে, আর তোমার নেতা নেত্রীর জনসভা তোমরাও করবা। আমরা কথা দিতে পারি তোমার জনসভার চাইতে বেশি লোক যদি এই বিশ্ব নেতার মহাসভায় না হয়, তাহলে আমরা আর জীবনে কোনোদিন কোরআনের পক্ষে কথা বলবো না। জোরে বলেন ঠিক কিনা, বলেন ঠিক কিনা। এই জন্য বোঝা গেল বদনাম দিয়ে কারো মান সম্মান নষ্ট করা, আরো জোরে বলেন, বদনাম দিয়ে মান সম্মান নষ্ট করা যাবে না। তুমি যেটা করো এর মধ্যে কেরামতে আমার আল্লাহ আছে না নাই? নূহ আলাইহিস সালামকে যখন কথায় কথা আসলো আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ যেটা প্রকাশ করবে দুনিয়ার কেউ বন্ধ করতে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা তৈরির অর্ডার দেওয়ার পরে শুকনাই তৈরি। সমাজের গোত্রের লোকেরা হাসতে লাগলো, পাগল জীবনে বহু দেখেছি, এই পাগল দেখে নিজে শুনে শুকনো জায়গায় নৌকা তৈরি করে, এটা পাগল না ভালো? বৃষ্টি নাই, কিছুই নাই, নদী নাই, অত নৌকা তৈরি। এবার রাগান্বিত হয়ে নূর কওমের লোকেরা এসে বলল এটাতে পায়খানা করো। শুরু হয়ে গেল পায়খানা। নূহ কাঁদে আর বলে মাবুদ আমার নিজ হাতে যদি সাফ করা লাগে তাহলে বড় বেকায়দা। আল্লাহ বলল কিসের চিন্তা করো না, বলে শুকনো জায়গায় নৌকা। এর কথাই শেষ করতে পারতেছে না, মানুষে খালি অপমান করছে। আবার দিকে ওরা পায়খানা শুরু করলো। আল্লাহ কি বিপদ? আল্লাহ বলে বিপদ নাই রে, মাকারাল্লাহু, আছে না নাই? মাকারু ও মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলল যতই কৌশল অবলম্বন করো, যতই ঘটনা, যতই কায়দা করো, মাকারুল্লাহ, আমি আল্লাহ তো কৌশল করতে পারি। আমি আল্লাহর কায়দা আছে না নাই? আল্লাহ পরবর্তী আয়াতে বললেন আল্লাহু খায়রুল মাকিরিন, দুনিয়ায় যত কৌশলকারী আছে তার চাইতে ক্রিমিনাল, চিটিং আর বাটপার আছে, আর চাইতে আমি আল্লাহ সব চাইতে বড় কৌশল অবলম্বনকারী। আল্লাহু আকবার। আল্লাহর কৌশল আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধু লক্ষ্য করেন, এবার নূহ কাঁদতেছে। কে কাঁদতেছে? নূহর ছেলে কেনান বলে বাবা তুমি তো আসলেই পাগল, পানি নাই আর মধ্যে কি জন্য নৌকা? তাই বলে মনে করেন না হুজুর ঘটনা ওটাই বলবে। ওই দিকে যাবো না, শুধু টাচ দিতে চায়। সামনের দিকে যদি যায় ভাই কোনো কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, একটু ইশারা দেবেন, সাথে সাথে দোয়া করবো, কারণ সারা রাত ওয়াজ করে ফজর কাজা করার দরকার থাকে।